যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, এটা আল্লাহর আদেশ। এখন আনুগত্য কার করা যায়? যাকে দেখা যায়, যার ব্যাপারে জানা যায়। রাসূলের আনুগত্য করব, কোন কোন বিষয়ের করব, কিভাবে করব, এটা তো আমরা জানি। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ আপনার আনুগত্য কিভাবে করব, তার মানে আপনার আদেশের বাস্তবায়ন সবগুলো কিভাবে করব? আল্লাহ তাআলা একটা সূত্র দিয়ে বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের আনুগত্য করলো, সে আমার আনুগত্য করলো। তার মানে আল্লাহ তাআলার কোন আদেশ যদি কোরআনুল কারীমের মধ্যে আসে, ওই আদেশের বাস্তবায়নের পদ্ধতি যদি কোরআনুল কারীমে না পাওয়া যায়, অবশ্যই অবশ্যই ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওয়া যাবে। এর একটা উদাহরণ দেই। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আর হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে, বাকি হিসাবগুলো আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবে। নামাজের আদেশ আছে কোরআনুল কারীমের মধ্যে। 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। আবার বিষয়টা এমন নয় 82 জায়গায় বলার কারণে নামাজের গুরুত্ব এমনটা নয়, বরং মুফাসসিরিনে কেরাম বলেন 82 জায়গায় নামাজের কথা উল্লেখ করার দ্বারা কমপক্ষে 82টা কারণ আছে। আল্লাহ তাআলা কোন কথা 10 বার বলার দ্বারা ওই কথার যেমন মান, একবার বললেও অনুরূপ মান। মূল কথা হলো নামাজ ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের আদেশ আছে কোরআনুল কারীমে, তবে এটা বাস্তব কোরআনুল কারীমে নামাজ আদায়ের পদ্ধতি আল্লাহ তাআলা বলে দেন নাই। যদি সারা পৃথিবীর আলেমদেরকে শুধু কোরআন নিয়ে বলেন, যেই কোরআনে নামাজের আদেশ, ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত আমরা যেভাবে পড়ি, রুকু সেজদা যেভাবে করি, একেবারে এ টু জেড শুধু কোরআন থেকে বের করে দেন, নবীর সুন্নাহ হাদিস ধরা যাবে না, কাছেও যাওয়া যাবে না, কাজ হবে না, পারবে না। এজন্য নামাজের আদেশ কোরআনে, আল্লাহ তাআলার ইশারা, আল্লাহ তাআলা সূত্র দিয়ে দিয়েছেন। এই আদেশের আনুগত্য যদি করতে হয়, আমার রাসূলের দিকে খেয়াল করো। এই জন্য নবীজিও বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তার মানে নামাজের আদেশ করেছেন আল্লাহ, নামাজের পদ্ধতি এই উম্মতকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক উদাহরণ দেওয়া যাবে কোরআন থেকে, কথা লম্বা হয়ে যাবে। এখন আসেন দ্বিতীয় পদ্ধতি, বলে আল্লাহ আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি তিনি নিজেই বলে দেন। তাকওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা ইঙ্গিত ইশারা অন্য জায়গায় যাইতে বলেন নাই, স্বয়ং নিজে শিখিয়ে দিয়েছেন কিভাবে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা মুত্তাকি হও। ঈমানদারদেরকে মুত্তাকি হওয়ার আদেশ দিলেন আল্লাহ, তার মানে আল্লাহকে ভয় করে তার আদেশ নিষেধগুলো মেনে চলো। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কিভাবে এই তাকওয়া অর্জন করব? আল্লাহ তাআলা কেমন যেন আমরা প্রশ্ন করার আগেই জবাব দিয়ে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা তুমি যদি মুত্তাকি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা এখানে একটা গুণ উল্লেখ করেছেন, সত্যবাদিতার গুণ। আল্লাহ তাআলা বলেন নাই আবেদিনদের সঙ্গী হও, যাকিরিনদের সঙ্গী হও। আল্লাহ বলেছেন সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। একটা ব্যক্তি পরিপূর্ণ সত্যবাদিতার গুণে গুণান্বিত তখনই হতে পারে বলে যখন তার মধ্যে অন্যান্য সব ভালো গুণগুলো পাওয়া যায়।
সে আবেদ হয়, সে যাকির হয়, সে দান সাদকাকারী হয়, তার আখলাক উন্নত হয়। এজন্য সত্যবাদী হলো এমন এক ব্যক্তি যার মধ্যে বাকি সব ভালো গুণের সমন্বয় পাওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা বিশেষ করে এই গুণের কথা উল্লেখ করেছেন। আর সত্যবাদিতা এটা মানুষের অন্যতম একটি গুণ। এটা যে অর্জন করতে পারে বাকি ভালো গুণগুলো তার অর্জিত হয়ে যায়।